ইলিশ পোলাও কিন্তু ভীষণ মজার আর সকলের পছন্দের একটা খাবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মজার এই রেসিপিটা পারফেক্ট ভাবে রান্না করে ফ্যামিলির সবাইকে খাওয়াতে চাইলে আমার সাথেই থাকুন আর আমার ফুল ভিডিও দেখুন, তাহলে ইনশাল্লাহ ইলিশ পোলাও বাসায় রান্না করতে পারবেন পারফেক্ট ভাবে। ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে হচ্ছে আমি 4টা কাঁচামরিচ নিলাম আর 1 কাপ পেঁয়াজ কুচি, 8টা বাদাম, এগুলো হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। বাদাম আর কাঁচামরিচ কিন্তু অবশ্যই ইলিশ পোলাওতে ইউজ করতে হবে, কারণ হচ্ছে কাঁচামরিচ ইলিশ পোলাওতে সুন্দর একটা কালার আসবে আর দারুণ একটা ফ্লেভারও আসবে। তো ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে হচ্ছে আমি 6 পিস ইলিশ মাছ নিচ্ছি আর মাছটা অবশ্যই একটু মোটা সাইজ করে কেটে নিতে হবে। তো এখানে বাটির ভিতরে আমি ব্লেন্ডার করা মশলাটাকে নিয়ে নিলাম। তো মশলার ভিতরে এখানে আমি 1 চামচ মরিচ, 1 চামচ আদা, 1 চামচ রসুন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1/2 চামচ জিরা গুঁড়ি, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে তারপরে হচ্ছে মাছগুলো আমি ম্যারিনেট করে নিব। সবগুলো মাছ মশলার ভিতরে দিয়ে তারপরে হচ্ছে আমি 1 ঘন্টার জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেবো। এই যে দেখেন মশলা মাখিয়ে 1 ঘন্টা রেখে দিছি। তো এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু কম দিয়েছি, কারণ হচ্ছে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি আগে। পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপরে হচ্ছে জালটা একদম মিডিয়াম আছে রেখে পরে হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিই মশলা সহকারে। আর এখানে হচ্ছে আমি টক দিয়ে দিব। 3 চামচ টক দিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম, ওই টক দুইটাকে দিয়ে দিছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথমে হচ্ছে 5 মিনিট রান্না করে নিব। এই যে দেখেন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিলাম। এবার মাছগুলোকে উল্টিয়ে দেবো আমি। মাছগুলো সাবধানে প্রত্যেকটা মাছ উল্টিয়ে দিতে হবে। এই যে দেখেন আমি প্রত্যেকটা মাছ উল্টিয়ে দিচ্ছি, সেমভাবে উল্টিয়ে দেবেন। ইলিশ পোলাওটা ভীষণ মজার একটা রেসিপি, একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এই মজার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবে। তো আমার মাছগুলো উল্টানো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নিব। এই যে দেখেন সবগুলো মাছ উল্টানো কমপ্লিট। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। এই যে আমার 5 মিনিট রান্না করা কমপ্লিট হয়ে গেছে। দেখেন রান্নাটা কমপ্লিট। এবার আমি রাইসটা বসিয়ে দেবো। আর এখানে হচ্ছে আমি 1 কেজি চালের ইলিশ পোলাও রান্না করব। তো রাইস রান্না করার জন্য পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দেবো। গরম মশলাগুলো হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভাজার পরে হচ্ছে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে তেলের ভিতরে আমি চালগুলোকে দিয়ে দেবো। তেলের ভিতরে চালটা দেওয়ার সময় অবশ্যই চালটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে আর চালটা দিয়ে হচ্ছে 3-4 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। রাইসের ভিতরে এখানে আমি 4টা কাঁচামরিচ দিলাম, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ। এখানে আমি লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি মাছের ভিতরে লবণ দিচ্ছি, এর জন্য এখানে কমিয়ে দিচ্ছি। চালটা তেলের ভিতর 3-4 মিনিট ভালোভাবে ভেজে নিলে তাহলে রাইসটা একদম ঝরঝরা হবে আর একটার সাথে একটা লাগবে না। তো আমার চালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা হচ্ছে আপনি যতটুকু চাল দিবেন তার ডাবল পানি দিবেন। পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। বলক আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রাখছি। বলক আসার পর হালকা একটু কমিয়ে দিছি। এই যে দেখেন আমার রাইসটা প্রায় হয়ে আসছে। এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখেন ঢাকনা খুললাম। ঢাকনা খোলার পরে দেখেন আমার রাইসটা 80% সেদ্ধ হয়ে গেছে। রাইসের ভিতরে রান্না করা মাছের ঝোলগুলোকে আমি দিয়ে দিব। ঝোলগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমি মাছটা রান্না করার পরে মাছটাকে আলাদা করে রাখছি আর হচ্ছে ঝোলগুলার এখন রাইসের ভিতরে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে হচ্ছে আমি মাছটাকে দেবো। আপনারা হচ্ছে ভিডিও স্কিপ করলে কিন্তু রান্নাটা পারফেক্টভাবে করতে পারবেন না। রান্নাটা পারফেক্টভাবে করতে হলে আপনি অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে। তো আমার মিক্স করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তার সাথে অবশ্যই আপনি 1 চামচ চিনি ইউজ করবেন আর এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার হচ্ছে মাছগুলোকে আমি দিয়ে দিলাম সাজিয়ে। মাছগুলো দেওয়ার পরে একেবারে লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হচ্ছে আমি 10 মিনিট রান্না করে নিব। যে 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার হচ্ছে মাছগুলোকে উল্টিয়ে দেব। প্রত্যেকটা মাছ সাবধানে উল্টিয়ে তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নিব। মাছটা দেওয়ার পরে একেবারে লো ফ্লেমে মোট আমি 15 মিনিট রান্না করছি ঢাকনা দিয়ে ঢেকে। মাছগুলো উল্টানোর সময় অবশ্যই একটু সাবধানে উল্টাবেন যাতে ভেঙে না যায়। সবসময় এক রকমের খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে ডিফারেন্ট কিছু খেতে সবারই ভালো লাগে। এই যে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিলাম। 15 মিনিট দমে রান্না করার পরে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন রাইসটা কত ঝরঝরা হয়েছে আর কি সুন্দরভাবে সফট সিদ্ধ হয়েছে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।